জীবনের কষ্ট সহ্য করতে করতে আমি আজ নিজের সাথে নিজেই অভিনয় করতে শিখে গেছি। ভালো না থাকার পরেও ভালো আছি, এই কথাটা বলতে যে অভিনয়ের প্রয়োজন হয় সেটা আমি খুব ভালোভাবেই আয়ত্ত করেছি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর আমরা যার পিছনে ছুটে বেড়াই সেটা হলো মায়া। নিষ্ঠুর পৃথিবীতে নিষ্ঠুর মায়ার বন্ধনে যারা আবদ্ধ হয়েছে শুধু তারাই জানে মায়ার টান কতটা কঠিন। যার অবহেলা পেয়ে আজ আমি বদলে যেতে বাধ্য হয়েছি, সেই মানুষটাই আমাকে বলে আমি কেন বদলে গেছি। আর সেই মানুষটাই আমার মন নিয়ে খেলা করেছে, সেই মানুষটাই আজ সেটা স্বীকার করতে চায় না। আর সেই মানুষটাই আমাকে এমনভাবে ছুঁড়ে ফেলেছে, আমি আজ আর নিজের অস্তিত্বকেই নিজেই খুঁজে পাই না। জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করে যারা চলতে পারে জীবনে তাদেরই সুখ বেশি। সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয়। আমি অল্পতে রাগ করি, তুমি রাগ ভাঙাবে বলে, তাই বলে তুমি ভুলে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। এ আমার অভিশাপ নয়, এ আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন। জীবনে এমন একটা সময় আমি এসে দাঁড়িয়েছি যেখানে শুধু আমি একাকিত্ব, আমার খারাপ লাগা এবং আমার মন খারাপের কারণগুলো কারো আজ আর জানতে ইচ্ছে হয় না। আমি সত্যি একা হয়ে গেছি। কাউকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসাটা পাপ নয়, কিন্তু একজনের সাথে ভালোবাসার সম্পর্ক থাকার পরেও যারা অন্যজনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয় এটা কোন ধরনের পাপ আমি জানি না। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা যদি ভালোবাসার মানুষটা কোনোদিন বুঝতে পারত তাহলে অবহেলা করত না। সবসময় জয়লাভ করতে হবে এই মানসিকতাটা মানুষকে অসুস্থ করে তোলে। কোনো কোনো হার নতুন পথ দেখায়। অনুভূতির আদালতে রায় হয়েছে, তোমার হয়েছে জয় আর আমার হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আগলে রাখতে সবাই পারে না, যারা আগলে রাখতে পারে তারাই জীবনে ধোঁকা খায়। তোমাকে ভালোবেসেই এটা আমার শিখতে হয়। আরেকবার ক্ষমা করা কোনো মহত্বের ব্যাপার নয়। ভালোবাসায় যদি ক্ষমা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সেটা তো ভালোবাসা নয়। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময়ে যে মানুষ পাশে থাকে সেই মানুষটাই আপন। ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় অবশ্যই, কিন্তু প্রকৃত ভালোবাসার মানুষ শত অপমান অপবাদে কখনো হারিয়ে যায় না। ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা সম্ভব, যদি সেই ইচ্ছাটা হৃদয়ের গভীর থেকে অনুভূত হয়। যখন কারো সাথে কথা বলার প্রচণ্ড প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না, তখন যেন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে। বারবার ঝগড়া আর মান অভিমান রাগারাগির পরও যেই সম্পর্কটা টিকে থাকে সেই সম্পর্কটাই হলো গভীর সম্পর্ক। কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার জন্য অনেক ভাগ্য করে ভালোবাসতে হয়, যে ভালোবাসায় পবিত্রতা থাকতে হয়। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি ওই মানুষরূপী বেঈমান মানুষগুলো।
হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটাকে হয়তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানুষটাকে কখনো ভুলে থাকা যায় না। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া গেলেও বদলে যাওয়া মানুষকে কখনো আগের মতো আর ফিরে পাওয়া যায় না। মনে রেখো, যে তোমাকে মন থেকে ভালোবাসে, আজ হয়তো তুমি তাকে অবহেলা করে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছ, কিন্তু মনে রেখো, সময় একদিন তারও আসবে, তার সাথে বেইমানির ফল একদিন তুমিও পাবে। যদি কখনো মনে হয় আমি তোমার যোগ্য, তবে ফিরে এসো। তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসতে হয়, যেটা আজ আমি বুঝেছি। সে তোমাকে অনেক মূল্য দেবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে। কিছু মানুষ আছে কখনো সম্পর্ক করবে না বলতে থাকে, কিন্তু হঠাৎ এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে কখনোই পাবে না। কারো সাথে কথা বললে মার্জিত ভাষায় বলা উচিত, কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথা থেকে তোমার আদর্শর শিক্ষা পেয়েছ। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়ার মানুষ এই পৃথিবীতে অনেক আছে। আর এই মিথ্যা সান্ত্বনা দেওয়া অপরাধী মানুষগুলো নিজের অপরাধটাই বুঝতে পারে না। আজকে যেমন তোমার জন্য আমি চোখের জল ফেলছি, একদিন তুমিও ঠিক আমার মতো হয়তো অন্য কারোর জন্যেও চোখে জল ফেলবে। সেদিন তোমার নিজের কাছে নিজেই মৃত্যুবরণ করতে ইচ্ছে করবে। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সব থেকে বড় অসহায় মনে হয়। কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়, সেটা এখন, আজ বা কাল, যখনই হোক না কেন কষ্ট তোমাকে পেতেই হবে। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারাটা জীবন নিজেকে একা রাখা ভালো। তাতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে আজীবন কষ্ট বয়ে বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহকে ক্ষত করে দেয়, যে ক্ষতের দাগ কখনো আর ওঠে না। প্রথমে যে মানুষটার উপর একবার মনটা আটকে যায়, সেই মানুষটা চলে গেলে পুরো পৃথিবীটাই নিজের কাছে অন্ধকার মনে হয়। যে জীবন থেকে চলে যেতে চায়, তাকে জীবনে রাখার জন্য কোনোভাবেই অনুরোধ করা ঠিক নয়, কারণ যারা যাবে তারা কখনো বাহানা খুঁজবে না। ঠিক তেমনিভাবে যে জীবনে হঠাৎ করেই আসতে চায়, তাকে হঠাৎ করে গ্রহণ করতে নেই। তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয়, কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায়। হৃদয়ের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না, যদি না ভেতর থেকে মানুষটার জন্য অনুভূতি তৈরি না হয়। জীবনে সব কিছুর নিয়ন্ত্রণ মানুষের কাছে থাকে, শুধুমাত্র হৃদয়ের কন্ট্রোল মানুষ করতে পারে না। সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার উপর অধিকার হারিয়ে ফেলার জন্য। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে সরিয়ে দেয় না, মানুষটার সাথে সমস্ত অধিকার, আবেগ, ভালোবাসা কেড়ে নিয়ে যায়। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার, জীবনে হঠাৎ করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও আগের সেই মানুষটার কথা ভেবে নিও। কারণ এ জগতে কে মানুষ আর কে মুখোশের আড়ালে নিজেকে লুকিয়েছে বোঝাই মুশকিল। এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ করি না, কারণ আমি জানি মানুষ ভালোই অভিনয় জানে। অনেকে শুধুমাত্র
অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যার উপর আবেগ কাজ করে তার সাথে পাগলামিটাও করতে ইচ্ছে জাগে। একটা অপরিচিত অন্য মানুষের সাথে কেউ পাগলামি করে না। মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে। তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত বলে এটাই বুঝি না। ভালোবাসি কিনা আমি জানি না, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয়ের স্পন্দনটা বেড়ে যায়।